জাবির ইবনে হাইয়ান আমাদের আজকের গল্পের নায়ক। আজকের গল্পে তাকে টেনে আনার কারণ, তিনি নিজেও ছিলেন একজন পার্সিয়ান বীর, একজন পার্সিয়ান গবেষক এবং ইতিহাস খ্যাত চরিত্র। জাবির ইবনে হাইয়ান ছিলেন ইসলামী স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ রসায়নবিদ এবং আলকেমিস্ট, যাকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তিনি আনুমানিক 721 খ্রিস্টাব্দে পারস্যের তুস শহরে জন্মগ্রহণ করেন এবং 815 খ্রিস্টাব্দে ইরাকে মৃত্যুবরণ করেন। ইউরোপে তিনি গেবার নামে পরিচিত। আর সেটাই স্বাভাবিক, নাম তো পরিবর্তন হবেই। ইউরোপে গেলেই পার্সিয়ান এবং এরাবিয়ানদের নাম পরিবর্তন হয়ে যায়। ইসলামের প্রায় সমস্ত নবী এবং আউলিয়াদের নাম যেভাবে বাইবেলে মেনশন করা আছে, তাতে তাদের সমস্ত নাম পরিবর্তন হয়ে গিয়েছে। সুতরাং একজন মিডল ইস্ট ক্যারেক্টার হিসেবে জাবির ইবনে হাইয়ানও এর ব্যতিক্রম নন। মূল গল্পে আসি। তিনি অসংখ্য কিতাব এবং গ্রন্থ রচনা করেন। কিতাব আল কিমিয়া বা বুক অফ কেমিস্ট্রি আলকেমি এবং রসায়নের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করে। কিতাব আশ-শাবিন দ্য 70 বুকস রসায়ন এবং দর্শনের উপর বিস্তৃত আলোচনা করে। কিতাব আল মিজান বুক অফ ব্যালান্স পদার্থের ভারসাম্য তত্ত্ব নিয়ে রচিত। দ্য 500 বুকস বিভিন্ন বৈজ্ঞানিক এবং দার্শনিক বিষয়ে রচিত। তিনি সালফার মার্কিউরি থিওরির জনক। ধাতুর উৎপত্তি ব্যাখ্যা করার জন্য এটি প্রস্তাবিত হয়েছিল। তিনি পরীক্ষাগারে রাসায়নিক প্রক্রিয়া চালাতেন, যা আধুনিক রসায়নের ভিত্তি স্থাপন করে। বিভিন্ন ওষুধ প্রস্তুত এবং ব্যবহার নিয়ে তিনি গবেষণা করেছেন। ক্যারিয়ারে তার সবথেকে বেশি খ্যাতি, তাকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তিনি রসায়নের অসংখ্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন, যার অনেকগুলো এখনও ব্যবহৃত হয়, যেমন হাইড্রোক্লোরিক এবং নাইট্রিক অ্যাসিড সংশ্লেষণ, পাতন এবং কেলাসীকরণ। তার অধিকাংশ রচনায় দুর্বোধ্য এবং বিভিন্নভাবে সংকেতায়িত। বিশেষজ্ঞ ছাড়া তার রচনা কেউ খুব একটা বোঝেন না। বিশেষজ্ঞদের মধ্যেও কেউ জানেন না ঠিক কী সংকেতের মাধ্যমে লিখেছিলেন তিনি। লোহার মরিচারোধক বার্নিশ আবিষ্কার করেছিলেন। এছাড়া ধাতুর শোধন, তরলীকরণ, বাষ্পীকরণও তার আবিষ্কার। তিনিই সর্বপ্রথম ইস্পাত তৈরি করার পদ্ধতি বের করেছেন। চুলের কলব, কাঁচ, লেখার কালি তৈরির প্রক্রিয়া এবং ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন। তবে সর্বাধিক কেমিস্ট্রিতে অবদানের জন্য ইউরোপিয়ানরা তাকে একটি বিখ্যাত টাইটেল দিয়েছিলেন। দর্শকরা যদি জানিয়ে যাবেন যে তার এই টাইটেলটি কী ছিল, যে টাইটেলে এখনও তাকে ডাকা হয়। প্রকৌশল পেশায় যারা ক্যারিয়ার গড়তে চাও, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির বেস্ট মেন্টরশিপ, গাইডেন্স এবং বেস্ট হাউস টিউটর পেতে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করো। প্রকৌশলী আহসান।